নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি বন্ধুরা আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। অন্যান্য দিনের মতো আজকেও কিছু ছোট ছোট টিপস শেয়ার করব। আশা করছি টিপসগুলি অ্যাপ্লাই করলে কাজ সহজ হবে। চলুন দেখে নিই। প্রথম যে টিপসটি শেয়ার করছি কাঁচা লঙ্কা নিয়ে। অনেক সময় দেখা যায় আমরা গরম ভাতে রুটির সঙ্গে কাঁচা লঙ্কা খেতে পছন্দ করি, কিন্তু সমস্যাটা কি হয়, বাড়িতে যে ফ্রিজের মধ্যে হয়তো লঙ্কাটা রাখি সেটা শুটো হয়ে যায়, ভাতের সঙ্গে বা রুটির সঙ্গে খেতে ভালো লাগে না। তাই কিভাবে লঙ্কাটা রাখলে লঙ্কাটা সহজে কিন্তু শুটো হবে না। কাঁচা লঙ্কার যে বোটা রয়েছে, বোটাটা ছাড়ানো যাবে না, কাঁচা লঙ্কার বোটা সমেত এইভাবে দেখুন অনেকগুলো লঙ্কা আমাদের একসঙ্গে করে নিতে হবে। এখানে আমি অনেকগুলো লঙ্কা এইভাবে একসঙ্গে করে নিচ্ছি। তারপর একটি গ্লাস নিয়ে নিয়েছি, গ্লাসের অর্ধেক গ্লাস জল নিয়েছি। লঙ্কার বোটাগুলোকে এইভাবে জলে ভিজিয়ে যদি রেখে দিই, ফ্রিজে রাখতে হবে না, লঙ্কাগুলি একেবারে টাটকা ফ্রেশ থাকবে। যখন প্রয়োজন তখন আমরা টাটকা লঙ্কা কিন্তু খেতে পারবো। পরবর্তী যে টিপসটি শেয়ার করছি, এখানে দেখুন আমি একটি নিয়ে নিয়েছি চামচ। এই ধরনের চামচের মধ্যে এখানে আমি কিছুটা পরিমাণ তুলো নিয়েছি। তুলোটাকে খুব ভালো করে পেঁচিয়ে নিয়ে একটি গার্ডার লাগিয়ে নেব। এবার এই তুলোর মধ্যে আমি নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ নারকেল তেল, বা আপনারা যে কোনো রিফাইন তেলও ব্যবহার করতে পারেন। কি কাজে এটাকে ব্যবহার করব, আমরা যখন মিক্সার চালাই ভেতরে অনেক সময় দেখা যায় মশলা পড়ে, কিংবা নুন হলুদের হাতেই হয়তো ধরি, ভেতরটা নোংরা হয়ে যায়, জল পড়ে, যেটা ভীষণ বাজে লাগে, সহজে পরিষ্কার করা যায় না এই জায়গাটায়। যেহেতু জায়গাটা একেবারেই সরু, তাই এইভাবে চামচের মধ্যে তুলো পেঁচিয়ে যদি নারকেল তেল দিয়ে আমরা গোল ঘোরাতে থাকি, ভেতরে যদি কোনো নোংরা থাকে খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে। আর এইভাবে পরিষ্কার করাটাও কিন্তু খুব ইজি। দেখুন কত সহজেই এখানে আমার পরিষ্কার হয়ে যাচ্ছে, আর ভেতরে যে নোংরা আছে সেই নোংরাটা কিন্তু খুব সহজেই তুলো অ্যাবজর্ব করে নিচ্ছে। তাই আপনাদের বাড়িতে যে আছে মিক্সার মেশিন, এইভাবে সহজেই পরিষ্কার করে নিতে পারেন। পরবর্তী যে টিপসটি শেয়ার করব, কুমড়োর বীজ। আমরা অনেক সময় কুমড়ো আনার পর কোনো কাজেই ব্যবহার করি না, ফেলে দিই। তাই ফেলে না দিয়ে এই বীজটাকে আমি ভালো করে দেখুন ধুয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ, আমি দিয়ে দিলাম বেসন। সেই সঙ্গে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা কালো জিরে দেব, পরিমাণ মতো নুন, এমনকি সামান্য পরিমাণ একটু সুজি, আর ঝালের জন্য লঙ্কার গুঁড়ো। কোনো রকম জল দিচ্ছি না, এটাকে খুব ভালো করে শুকনো করে এটাকে এইভাবে আমাদের মেখে নিতে হবে। এরপর কড়াইয়ের ওপর আমি তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে এগুলোকে এইভাবে ছেড়ে দেব। এইভাবে আপনারা একবার কুমড়োর যে বীজ বা দানা হয় সেগুলোকে ভেজে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে। এটাকে দু সাইড খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। যখন দু সাইড লাল লাল করে ভাজা হবে তখন এটাকে আমরা তেলের থেকে তুলে নেব। কুমড়োর বীজের মধ্যে রয়েছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, তাছাড়াও কিছু ভিটামিন মিনারেলস পাওয়া যায়, যেটা আমাদের শরীরের জন্য ভীষণ ভালো। তাই ভালো লাগলে রেসিপিটি ট্রাই করে দেখবেন, খুবই টেস্টি লাগে খেতে। মটরশুঁটির খোসা ছাড়াতে অনেক সময় অনেকটা সময় লেগে যায়। আমাদের বাড়িতে জামা কাপড়ের যে ক্লিপ থাকে না, সেই ক্লিপের সাহায্যে খুব দ্রুত আমরা মটরশুঁটির খোসা ছাড়িয়ে নিতে পারি। এখানে দেখুন আমি একটি ক্লিপ নিয়ে নিয়েছি, ক্লিপের সাহায্যে এইভাবে হালকা করে চাপ দিলেই খুব দ্রুত মটরশুঁটির খোসা আলগা হয়ে যায়। এতে কিন্তু খুব তাড়াতাড়ি মটরশুঁটির খোসা আমরা ছাড়িয়ে ফেলতে পারি। নর্মালভাবে ছাড়াতে গেলে নখ দিয়ে টেনে টেনে আমাদের ভাঙতে লাগে, তারপর ছাড়াতে লাগে। আর এইভাবে আপনারা যদি ছাড়ান দেখবেন খুব কম সময়ে খুব দ্রুত তাড়াতাড়ি ছাড়ানো হয়ে যায়, সময় বেঁচে যাবে, আর অল্প সময়ের মধ্যে অনেকটা পরিমাণ খোসা আপনারা এখানে ছাড়িয়ে নিতে পারবেন। পরের টিপসটি চলুন দেখে নিই। আমরা মহিলারা যখন মাছ কাটি কিংবা মাছ ধোয়ার পর হাত থেকে আষ্টে গন্ধ বের হয়, নর্মাল সাবান দিয়ে যদি হাতটা ধুই, বারবার সাবান দিয়ে হাত ধুলে আমাদের হাত রুক্ষ শুষ্ক হয়ে যায়, না হলে হাত থেকেও বাজে দুর্গন্ধ বের হয় মাছ মাংস ধোয়ার পর বা কাটার পর। তাই হাত থেকে বাজে গন্ধও বের হবে না, হাতও আমাদের নরম কোমল থাকবে। কি করতে হবে, টুথপেস্ট, সামান্য একটু পরিমাণ টুথপেস্ট নিয়ে নিন,
তারপর হাতের মধ্যে দিয়ে এইভাবে একটু ডলে ধুয়ে নিন। হাতও নরম কোমল থাকবে, আষ্টে গন্ধ দূর হয়ে যাবে। আমাদের বাড়িতে এই ধরনের অনেক পুরনো দেখা যায় গেঞ্জি থাকে বা পুরনো কোনো শার্ট থাকে যেটা ব্যবহার করা হয় না, ছিঁড়ে গেছে। সেরকম একটি পুরনো গেঞ্জি নিয়ে নিয়েছি। গেঞ্জির হাতার দিকটাকে এইভাবে আমি ভাঁজ করে নিলাম। তারপর একটি দড়ি দিয়ে খুব টাইট করে এটাকে আমি এইভাবে বেঁধে নিচ্ছি। কি কাজে ব্যবহার করব চলুন দেখে নিই। সবার প্রথমে সোজা করে নিচ্ছি। আমাদের বাড়িতে যে এক্সট্রা পুরনো ছেঁড়া জামা কাপড় থাকে এখানে সেখানে রেখে দিয়ে এতে ঘর নোংরা হয়, সেই সব জামা কাপড় আমি সব এর মধ্যে ঢুকিয়ে নিয়েছি। গেঞ্জির নিচের দিকটায় শাড়িতে যেরকমভাবে আমরা কুচি করি ঠিক সেরকমভাবে আমি এখানে কুচি করে নিয়ে একটি গার্ডারের সাহায্যে টাইট করে আটকে নিলাম। দেখুন কত সুন্দর একটি গদি তৈরি হয়ে গেল। আপনারা সোফাতে রাখতে পারেন বা বাচ্চারা অনেক সময় নিচে বসে খেলা করে, বাচ্চাদের নিচে না বসে এটার উপর বসালে ঠান্ডাটা শীতকালে লাগে না। পরের টিপসটি যেটা শেয়ার করব, এখানে আমি নিয়ে নিয়েছি পুরনো একটি নাইটি। এই ধরনের পুরনো নাইটি কম বেশি আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু একটা দুটো থাকে, ছিঁড়ে যায়, ব্যবহার করি না। উল্টো করে গলার দিকটায় হাতার দিক করে আমি এইভাবে গার্ডার দিয়ে আটকে নিলাম। এবার নাইটিটাকে সোজা করে নেব। দেখুন নাইটিটা কিন্তু আমার ছিঁড়ে গেছে। এবার এটাকে কি করতে হবে, আমাদের বাড়িতে যে এই ধরনের পাখাগুলো আছে শীতকালে ব্যবহার করা হয় না। পাখাগুলোকে খোলা রাখলে ধুলো ময়লা পড়ে নোংরা হয়ে যায়, আবার পরিষ্কার করতে লাগে। তাই এই ধরনের পাখাগুলো কোনো রকম সেলাই কাটিং ছাড়াই আমরা কভার তৈরি করে নিতে পারি। সুন্দর কভার হয়ে যায়, পাখাগুলো পরিষ্কার থাকে, পুরনো নাইটিটাও কিন্তু কাজে লেগে যায়। তাই ভালো লাগলে অবশ্যই আপনারাও ট্রাই করবেন। পেছন দিকে আমি গিট দিয়ে নিলাম, দেখুন দেখতেও কত ভালো লাগছে, আর পাখাটাও পরিষ্কার থাকবে।